হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আজকে বাড়িতে কেক বানাবো। তো চলো কি করে কি বানাই তোমাদেরকে সেটাও দেখাবো, আর কি দিয়ে বানাবো সেটাও। তো এই কেকের রেসিপিটা তোমরা মুক্তা রান্না করে দেখতে পারবে। তো আমি শর্ট মিনি ব্লগ বানাচ্ছি, তো তোমরা মুক্তা রান্না করে দেখতে পারবে। তো তার জন্য আমি এদিকে ইনো, দুধ আর একটা চকলেট নিয়ে এসেছি, আর এদিকে কাজু বাদাম আর কিশমিশ কেটে রাখা আছে, আর এদিকে মামি সব বিস্কুটগুলো আস্তে আস্তে বের করে নিচ্ছে প্যাকেট থেকে। আর এদিকে বিস্কুটগুলো হচ্ছে ব্লেন্ডারে ভালো করে মিহি করে নিতে হবে। তো এদিকে হয়ে গেছে আমাদের, পুরো এক গাবলা হয়েছে দেখতেই পাচ্ছ। তো এইদিকে এক প্যাকেট দুধ আর এদিকে অল্প পরিমাণে জল নিয়ে নিয়েছিলাম। তো প্রথমে জলটা একটু কম হয়ে গেছিলো, এরপরে জলটা একটু বেশি দিয়ে তারপরে হচ্ছে জাল করে নিচ্ছি আমরা। তো এইদিকে আমাদের দুধটা গরম হয়ে গেছে। তো এর মধ্যে 2 চামচ চিনি দিয়ে দেবো, দেখতেই পাচ্ছ। তো ভালো করে চিনি দেওয়ার পরে ভালো করে দুধটাকে জাল করতে হবে। তো এইদিকে আমাদের বিস্কুটের গুঁড়োটাও রেডি হয়ে গেছে। তো তার মধ্যে 2 চামচ দুধ দিয়ে ভালো করে ব্যাটারটাকে ভালো করে গুলিয়ে নিতে হবে। তো তোমরা একটু আস্তে আস্তেই ধীরে সুস্থে টাইম রেখে কাজটা করতে হবে। তো এইদিকে 2 চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। তো বেকিং পাউডারটা হচ্ছে প্রথমে অল্প দিয়েছিলাম, অল্প দিয়ে ভালো করে হচ্ছে ব্লেন্ড করে নিচ্ছি। ভালো করে গুঁড়িটাকে এখন মেখে নিতে হবে, দেখতেই পাচ্ছ খুব সফট হয়েছে। আর এদিকে 1 প্যাকেট ইনো এনেছিলাম, তো ওই ফুল প্যাকেটটাই দিয়ে দিতে হবে ইনোটা দিয়েও ভালো করে গুলিয়ে নিতে হবে। তো এইদিকে হচ্ছে মামি ভালো করেই করছিল, আর এইটা হচ্ছে মামি রান্নাঘরে পেয়ে যাবে। আমি তোমাদেরকে আবারও বলছি, কারণ আমি শর্ট করে দিচ্ছি, আর মুক্তা রান্নাঘরে পুরো ফুল ব্লগ পেয়ে যাবে। তো এইদিকে আমাদের হয়ে গেছে, আর এর জন্য গরম জলও বসিয়ে দিয়েছি আমরা গ্যাসে। তো তারপরে আমাদের কাছে হচ্ছে বাটার পেপার নেই। তো আমি একটা খাতা, সরি গাইস আমি কেন তুতলে যাচ্ছি বুঝতে পারছি না। তো এইদিকে আমি একটা পেপার নিয়ে নিয়েছি, তো তার উপরে ভালো করে তেল ব্রাশ করে নিতে হবে। তো মামি তো হাত দিয়েই মেখে নিচ্ছে, আমার মামি হচ্ছে কি বলবো। তো এইদিকে ভালো করে হচ্ছে মেখে নিতে হবে। তো এইটা পুরো বাটার পেপার হয়ে যাবে আমাদের। তো যেই হচ্ছে যাতে বসাবো কেকটা, তো তার মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে সেই বাটার পেপারটা। তো সাইড দিয়েও ভালো করে তেল ব্রাশ করে নিতে হবে। তো এই ব্যাটারটা আমি পুরো দিয়ে দেবো ওর মধ্যে। তো পুরো দেওয়ার পরে হচ্ছে কি বলবো তোমাদের, বুঝতেই পারছো তোমরা, আমি অত করে বলতে পারছি না। তো বুঝিয়ে বলতে পারছি না, তোমরা একটু বুঝে নিও। তো বুঝতেই পারছো ছোটোখাটো মানুষ, আমি ব্লগ দিচ্ছি। তো গাইস আমি দিন দিন তুতলে কেন যাচ্ছি আমি বুঝতে পারছি না। তো এই গরম জলের মধ্যে এখন আমরা কেকটা দিয়ে দিচ্ছি। তো তারপরে একটু ঢেকে দিলাম। তো এই দিকে হচ্ছে মাঝে আমরা হচ্ছে ঢাকনাটা তুলে তার মধ্যে আবার কিশমিশ কাজু বাদাম দিয়ে দিয়েছি। তো দেওয়ার পরে হচ্ছে ভালো করে সাজিয়ে দিচ্ছে আমার মামি। তো গাইজ আমাদের কেকটা রেডি হয়ে গেছে। ডেকোরেশনটা সেরকম করে করতে পারিনি, কারণ বুঝতেই পারছো গরিব শরিব মানুষ, এত বড় একটা 20 প্যাকেট কেক বিস্কিট দিয়ে বানিয়েছি। তো এইটাই আমাদের কাছে অনেক। 25শে ডিসেম্বরে আমরা কেক কিনে নিয়ে এইটাই দিয়ে সবাইদের খাইয়েছি, পাড়ার লোকেদের। তো এই আমাদের ট্যাংরাখালে আসলে যাদের এই দিকে অনেকের মুখে শুনতে পারবে যে মুক্তার রান্নাঘরে মুক্তা আমাদের কেক বানিয়ে খাইয়েছে। এদিকে 10 টাকার ক্যাডবেরি, আমাদের কাছে চকলেট সিরাপ ছিল না, বুঝতেই পারছো, বললাম তো তোমাদেরকে। তো একটু চকলেট দিয়ে উপরে ডেকোরেশন করেছি, সেই হয়েছে দেখতে। এখন মামি একটু কেটে নিচ্ছে কেকটা, দেখতেই পাচ্ছ। তো তোমরা তোমাদের দেবো কী করে বলো, তোমরা তো ফোনে দেখতেই পাচ্ছ কেমন হয়েছে। আর এখন হচ্ছে তোমরা খেতে তো পারবা না, কি বলবো তোমাদের, সফট খালি হয়েছে, সফটটা দেখো তোমরা। তো এইটুকুনি আমার ব্লগ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব।